আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি এসএসসি গণিত বিষয়ের গুণোত্তর ধারা অর্থাৎ অনুশীলনী 13.2 এর সবকিছু নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে তোমাদের যত সমস্যা আছে, আশা করি আজকের ক্লাসটা যদি পুরো ধৈর্য সহকারে দেখো, তাহলে কিন্তু এই অধ্যায়ে আর কোনো সমস্যা তোমাদের ইনশাল্লাহ থাকবে না। তোমাদের অনেকেই কিন্তু মনে করো যে সমান্তর ধারা থেকে গুণোত্তর ধারা একটু কঠিন মনে হয়, কিন্তু তুমি যদি বুঝতে পারো তাহলে আমি বলবো সমান্তর ধারা থেকে গুণোত্তর ধারা আরো সহজ। তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, আগে আমাদের জানতে হবে আসলে গুণোত্তর ধারাটা কি। তুমি যখন ধারার অঙ্ক তুমি করতে যাবা, যখন তুমি পরীক্ষার হলে তোমার প্রশ্ন আসবে ধারার অঙ্ক দিয়ে, তখন কিন্তু তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে কোন ধারায় আছে, এটা সমান্তর ধারায় আছে নাকি গুণোত্তর ধারায় আছে। দেখো, সমান্তর ধারা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, সমান্তর ধারার ক্ষেত্রে নির্ণয়, ধরো আমি যদি ধারা লিখি 2+7+ তারপর হচ্ছে 12+... হ্যাঁ, এখন একটা জিনিস লক্ষ্য করবা যে তোমার যখন তুমি এইটা থেকে এইটা বিয়োগ করবে, অর্থাৎ যে পদটা ধরবা সেই পদ থেকে পূর্বপদ বিয়োগ করলে প্রত্যেকটা তোমার হচ্ছে ফলাফল সমান হবে। যেমন যেমন আমি হচ্ছে যদি 7 থেকে তোমার হচ্ছে 2 বিয়োগ দিই 5, তোমার হচ্ছে আমি যদি 12 থেকে 7 বিয়োগ দিই তাও হবে তোমার হচ্ছে 5। এখানে মনে করো আরো একটা সংখ্যা আছে 17, আমি যদি হচ্ছে 17 থেকে 12 বিয়োগ দিই তাও হচ্ছে 5। অর্থাৎ দেখো, তোমার যে ধারায় তোমার হচ্ছে যে পদটা থেকে আমি পূর্ব পদটা বিয়োগ দিব সেই পদের মান প্রত্যেকটাই হচ্ছে কি 5 হচ্ছে, কারণ আমি যখন 7 থেকে তার পূর্বপদ বিয়োগ দিছি 2 তখন 5 হয়েছে, যখন আমি 12 থেকে তার পূর্বপদ বিয়োগ দিছি তখন হয়েছে 5, তখনও তোমার হচ্ছে যখন আবার আমি তোমার হচ্ছে 17 থেকে তার পূর্বপদ বিয়োগ দিছি তখন হয়েছে 5। অর্থাৎ তোমার বিয়োগফল কখনোই তোমার হচ্ছে অমিল হবে না, প্রত্যেকটা বিয়োগফলই সমান আসবে। আর যখন তোমার গুণোত্তর ধারা থাকবে, তুমি জাস্ট এটুকু মাথায় রাখো, এরকম বিয়োগ করলে যদি পরস্পর দেখো যে পরপর সবগুলোই তোমার মিল, তাহলে তুমি 100% ধরবা সেটা সমান্তর ধারায় আছে। আর যদি না মিলে তখনই তুমি ধরবা সেটা গুণোত্তর ধারায় আছে। যদি গুণোত্তর ধারা একটা উদাহরণ আমরা দিতে যাই, দেখো কিরকম আসে। আমি লিখলাম 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16 প্লাস ডট ডট ডট। এখন একটু দেখো তো এইটার বিয়োগফল মিলে কিনা। 4 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 2। 8 থেকে 4 বিয়োগ দিলে কত হয়? 4। 16 থেকে 8 বিয়োগ দিলে কত হয়? 8। আমার কি বিয়োগফলগুলো মিলে? এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু 5 5 5 এরকম বিয়োগফল আসছে, কিন্তু এখানে কি আসলে মিলতেছে বিয়োগফলগুলো? প্রথমটা আসছে 2, পরেরটা আসছে 4, পরেরটা আসছে 8, প্রত্যেকটা কি 2 আসছে? আসে নাই। অর্থাৎ তোমার সমান্তর ধারায় বিয়োগফলগুলো সমান আসবে, আর গুণোত্তর ধারায় কখনো সমান আসবে না। গুণোত্তর ধারায় হয় কি, তোমার ভাগফলটা সমান আসে। গুণোত্তর দ্বারায় ভাগফলটা সমান আসে। কিভাবে আসে দেখো, আমি 4 কে ভাগ দিব কত দিয়া? পূর্বপদ দিয়ে 2 দিয়া। 4 দ্বিগুণে 8, আমার 4 কে ভাগ দিব 2 দিয়া, 4 দ্বিগুণে 8। 8 কে আমি ভাগ দিব 4 দিয়া, তোমার হচ্ছে তাও হবে 2। আবার হচ্ছে 16 কে ভাগ দিব 8 দিয়া, তাও হচ্ছে 2। অর্থাৎ ভাগফলে কিন্তু সমান হয়। তো তোমাদের এত বেশি পেঁচানোর দরকার নেই, তুমি জাস্ট যদি দেখো বিয়োগফলগুলো সব মিলতেছে তাহলে তুমি ভাইবা নিবা ওটা হচ্ছে সমান্তর ধারায়। আর যদি দেখো বিয়োগফল একটা মিলে নাই, তাইলেই ভাইবা নিবা ওটা হচ্ছে গুণোত্তর ধারায় আছে। ঠিক আছে, এখন কথা হলো যে গুণোত্তর ধারার অঙ্ক আমরা কিভাবে করতে পারি। গুণোত্তর ধারার অঙ্ক হচ্ছে মূলত দুইটা, কিন্তু তোমার দুইটা এর ভিতরে আরেকটা আছে সূত্র, 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একই সূত্র 2 ভাগে বিভক্ত হয়, অর্থাৎ তুমি ওভারঅল 3টা বা 4টা সূত্র ধরতে পারো। 4টা সূত্রই ধরো। কিভাবে সূত্রগুলো কি কি আমি সেটা একটু বলে দিচ্ছি। প্রথম সূত্র হচ্ছে তোমার n তম পদ, গুণোত্তর ধারার n তম পদ বের করতে বলে। সমান্তর ধারার মতোই তোমার এটা n তম পদ বের করতে বলে। তাহলে n তম পদ বের করতে বলে গুণোত্তর ধারা n তম পদের সূত্র হচ্ছে a r⁴ n-1। একটু ব্যতিক্রম লাগে তাই না? আমরা সমান্তর ধারায় পড়ছিলাম a প্লাস n-1 ইন্টু d, এটা ছিল সমান্তর ধারা n তম পদ। কিন্তু গুণোত্তর ধারায় তোমার একটু মাথায় রাখতে হবে কি, n তম পদ সমান সমান হচ্ছে a r⁴ n-1। আমি আসতেছি এখানে a কি r কি n কি সব কিছু আসতেছি। তারপরে আরেকটা সূত্র হচ্ছে তোমার n তম পদের সমষ্টি। সমষ্টি n তম পদের সমষ্টি হচ্ছে তোমার Sn a ইন্টু r⁴n-1। ঠিক আছে, একটা তোমার a ইন্টু r⁴n-1। নিচে হবে, যদি তুমি r⁴n-1 লেখো তাহলে এখানে লিখবা r-1।
ঠিক আছে, এখানে লিখবা হচ্ছে আর মাইনাস অন। এটা কোন ক্ষেত্রে হবে? এটা হচ্ছে তোমার যদি আর হচ্ছে অনের থেকে বড় হয়, যদি আর হচ্ছে অনের থেকে বড় হয়। এরপর এটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এস এন সমষ্টি দুইটা সূত্র, যেটা বললাম সমষ্টি হচ্ছে দুইটা সূত্র। একটা হচ্ছে তোমার আর গ্রেটার দেন যখন অন হবে, অর্থাৎ আর এর যে মানটা, আর এর মান কি সেটা আমি বলতেছি একটু পরে। এখানে আরেকটা সূত্র হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, নিচে হবে ওয়ান মাইনাস আর, যখন হচ্ছে আর লেস দেন হচ্ছে ওয়ান। এই গ্রেটার দেন লেস দেন আমি বিষয়টা বোঝাচ্ছি একটু পরে। আরেকটা সূত্র আছে তোমার অসীমতক, অসীমতক সমষ্টির সূত্র, সেটা হচ্ছে তোমার এস এন সমান সমান হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর। এটাই, বেশি কিছুই নাই তোমার। এই সূত্রটা খুবই ছোট একটা সূত্র এবং খুবই সহজ অঙ্কগুলো। তাহলে তুমি যদি হচ্ছে এই সূত্র কয়টা জাস্ট মাথায় রাখতে পারো, তুমি অঙ্ক করার সময় অঙ্ককে আর অঙ্ক মনে হবে না, অঙ্ক মনে হবে পানি। আমরা বলি না যে এটা পানির মতো সহজ, তো এইসব অঙ্ক হচ্ছে পানির মতো সহজ। তোমার জাস্ট এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এখন দেখো প্রথম সূত্রে যদি আমরা একটু ব্যাখ্যায় আসি, এনতম পদের সূত্র যেটা হলো, এখানে এ কিন্তু আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার এ হচ্ছে প্রথম পদ, যেমন 2 4 8 তারপর হচ্ছে 16 ডট ডট ডট। এটা একটা মনে করো গুণোত্তর ধারা, রাইট? এখন এটার ভিতরে এ হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে কি প্রথম পদ এ, এটা তোমার সমান্তর ধারায় প্রথম পদ, গুণোত্তর ধারায় প্রথম পদ। তারপরে হচ্ছে এই যে আর, এই যে আরটা, এই আরটা হচ্ছে সাধারণ অনুপাত। আমরা ওখানে পড়ছিলাম কি সাধারণ অন্তর। অন্তর হচ্ছে কি একটু একটু জানা রাখো যে অন্তর হচ্ছে বিয়োগ, অন্তর মানেই বিয়োগ। আমরা কোনো কিছুর অন্তর বোঝালে বা অন্তর শব্দটা মানেই কিন্তু বিয়োগ বোঝায়। এই জন্য দেখা গেছে কি আমরা তোমার হচ্ছে যে পদটা ধরবো তার পূর্ব পদকে আমরা সেই পদ থেকে বিয়োগ দিছিলাম, এজন্য সাধারণ অন্তর বলা হয়েছে। আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, অনুপাত মানে হচ্ছে ভাগ, অনুপাত মানে কি ভাগ। তো যেহেতু তোমার এইটা আরটা হচ্ছে কি সাধারণ অনুপাত, এখানে আর হচ্ছে কি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। এখন সাধারণ অনুপাত কিভাবে বের করে? ঠিক ওই সমান্তর ধারার মতোই, তুমি হচ্ছে যে পদটা ধরবা সেই পদটার পূর্ব পদ দিয়ে ওইটার ভাগ দিবা। তাহলে আমি ধরলাম কোন পদ? 4 কে আমি ধরলাম, 2 নম্বর পদ 4 কে আমি ধরলাম, 4 কে আমি ভাগ দিব তার পূর্ব পদ দিয়ে 2। তাহলে 2 রে 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে 2। আবার দেখো আমি যদি না আমি 16তম পদ মানে 16 নাম্বার ধরলাম, মানে 16 কে ধরলাম, তাহলে 16 রে আমি ভাগ দিব তার পূর্ব পদ দিয়া। 16 রে তার পূর্ব পদ কত হচ্ছে 8, 8 দিয়ে ভাগ দিলে 2, অর্থাৎ সাধারণ অনুপাত 2। আমি সাধারণ অনুপাত পাইলাম। এন কি? এন হচ্ছে তোমার পদ সংখ্যা, এন হচ্ছে কি পদ সংখ্যা, এন হচ্ছে পদ সংখ্যা। এন কিন্তু তোমার সমান্তর ধারায় যা ছিল গুণোত্তর ধারায় তাই আসলো, তোমার এন হচ্ছে পদ সংখ্যা। আর আছে কি? আর কিছু নাই। এখন যদি আমি প্রত্যেকটা সূত্রই দেখি এগুলাই আছে আমার এখানে। দেখো একটু লক্ষ্য করে, সমষ্টি সূত্রের ক্ষেত্রে তোমার এ হচ্ছে প্রথম পদ আসবে, আর হচ্ছে সাধারণ অন্তর আসবে, এন তো পদ সংখ্যা, এখানে আর মানে হচ্ছে আবার সাধারণ অন্তর। এখন কথা হলো আর গ্রেটার দেন অন যখন হবে, অর্থাৎ এই যে দেখো আমি পদ সংখ্যাটা একটু মুছে দিই, এখানে আর এর মান আমার আসছে কত 2, আর সমান সমান 2 আসছে না, আর এর মান 2 আসছে না আমার সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত 2 আসছে। 2 কি 1 এর থেকে বড় না ছোট? অবশ্যই বড়, তাই না? 2 অবশ্যই 1 এর থেকে বড়। তাহলে যখনই তোমার হচ্ছে 1 এর থেকে আর এর মান বড় হবে তখনই এই সূত্রটা হবে। আর যখনই তোমার এখানে ধরো সাপোজ আর এর মান আমার একটা আসছে হাফ, তাহলে হাফ কি 1 এর থেকে বড় না ছোট? 1 এর থেকে ছোট। যখনই তোমার আর এর মান 1 এর থেকে ছোট হবে তখনই হচ্ছে এই সূত্রটা আসবে। আর অসীমতক সমষ্টির জন্য আলাদা সূত্র। আশা করি বুঝতে পারছো, সূত্র নিয়ে আর কারো কোনো কনফিউজ নাই। এখন জাস্ট তুমি যদি আমার সাথে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, তুমি জাস্ট বইয়ে যে অঙ্কগুলো আছে দেখবে এর বাইরে অঙ্ক নাই, তুমি বাসায় বসে একটু প্র্যাকটিস করবা, সব ক্লিয়ার। সৃজনশীল গুলো এরকম, তুমি হচ্ছে বাসায় বসে যদি সৃজনশীল গুলোর সাথে সাথে প্র্যাকটিস করো আর কোনো সমস্যা থাকবে না। দু একটা একটু ক্যালকুলেশনে বাঁচতে পারো। তো যারা আমার প্রাইভেট অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হচ্ছ বা হবা, তারা আমি আশা করি তোমাদের যে কোনো সমস্যা আমি তোমাদের সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ। তো যারা এখনো ভর্তি হও নাই তাদেরকে অনুরোধ করবো তোমরা যেন আমার অবশ্যই অনলাইন প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারো, কারণ ওখানে কিন্তু সকলের জন্য আমি হচ্ছে খুব স্বল্প পরিমাণ প্রাইভেট ফি ধরেছি, যাতে করে সকল স্তরের স্টুডেন্ট ওখানে ভর্তি হতে পারে। দেখো আমরা এখন উদাহরণে যাব কিছু। তোমার হচ্ছে অঙ্ক আমরা যদি শিখি তাহলে কিন্তু আমাদের অবশ্যই আর কোনো সমস্যা থাকবে না।
আমি যদি তোমাদের সুবিধার্থে একটু সূত্রটা পাশে লিখে নিই তাহলে হয়তো বা ভালো হবে। n তম পদের সূত্র হচ্ছে আমার কি, n তম পদ একটু ছোট করে লিখে নিই, a r⁴ n - 1, তারপর হচ্ছে সমষ্টি, প্রত্যেকটা সূত্র দিয়ে আমি অঙ্ক করাই দিব। সমষ্টি হচ্ছে a × r⁴ n - 1 বাই হচ্ছে r - 1, এটা হচ্ছে তোমার r এর মান যখন গ্রেটার দেন 1 হবে। আর একটা সূত্র আছে তোমার a1 - r⁴n তোমার হচ্ছে বাই 1 - r, এটা হচ্ছে যখন r এর মান 1 এর থেকে ছোট হবে। ক্লিয়ার? একটু দেখো, এখানে যদি r⁴n - 1 হয় তাহলে নিচে হবে r - 1, আর এখানে যদি 1 - r⁴n হয় তাহলে নিচে হবে 1 - r। ক্লিয়ার? আর একটা সূত্র হচ্ছে অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে তোমার a/1 - r। এখন আমরা প্রত্যেকটা সূত্র দিয়ে একটা করে অঙ্ক শিখবো, তাইলে আমি মনে করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। সো মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্কই দেখো। আমি তোমাদের বই থেকে কিছু অঙ্ক তুলে নিয়েছি পড়ানোর জন্য। একটা দেখো, তোমার হচ্ছে 2 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16 প্লাস ডট 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 ধারাটির 9তম পদ কত? আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, তোমাদের এখানে বলছে কি যে 2 4 8 16 প্লাস ডট 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 ধারাটির 9তম পদ কত। তার মানে কি, আমার 9তম পদ মানে কি n তম পদ। n তম পদ যেহেতু চাইছে বা পদ সংখ্যা চাইছে, তাহলে আমি তোমার হচ্ছে n তম পদের সূত্র ব্যবহার করবো। যখনই পদ সংখ্যা বা পদ কত, এখানে এরকম হইতে পারতো যে তোমার হচ্ছে ধারাটির তোমার কততম পদ, এখানে সংখ্যা দেওয়া থাকতে এত, তাহলে কততম পদ চাইলে বা পদের মান কত সেটা চাইলে সবসময় তোমার হচ্ছে n তম পদ আসবে। তাহলে এখানে আমরা লিখবো প্রথম পদ, এখানে প্রথম পদ a সমান সমান কত, 2। প্রথম পদ কি 2 না? আমি এর মান পাইলাম, ঠিক আছে, আমার দরকার হচ্ছে এর মান। তারপর হচ্ছে আর এর মান দরকার, তোমার হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। আর এখানে আমরা লিখতাম আগে ডি, সাধারণ অন্তর। তাহলে অনুপাতের বেলা হচ্ছে আর, আর হচ্ছে কিভাবে বের করব, তোমার হচ্ছে 8 কে আমি ভাগ দিব, তোমার হচ্ছে সরি 4 কে আমি প্রথমটাই ধরি, 4 কে আমি ভাগ দিব 2 দিয়ে, অর্থাৎ যে পদটা ধরবো তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ দিবে। এখন বলতে পারো যে ভাই আমি যদি 8 নিই তাহলে কি হবে না? অবশ্যই হবে, তুমি 16 নিলেও হবে, অর্থাৎ যে পদটা ধরবা তার পূর্ববর্তী পদ দিয়ে তুমি ভাগ দিলে যে ভাগফলটা আসবে সেটাই হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে 4 কে আমি 2 দিয়ে ভাগ দিলে 2 আসে। এখন দেখো n তম পদ, n তম পদ কত, n এর মান আমার 9তম পদ দেওয়া আছে, তাইলে n সমান সমান হচ্ছে কত, তোমার হচ্ছে আমি এটা বাংলায় লিখে ফেলছি 9, n তম পদ হচ্ছে কত 9। তাহলে n সমান সমান আমি 9 পাইলাম। তাহলে এখন সূত্র আমরা বসাই দিলে হয়। সুতরাং আমরা জানি তোমার হচ্ছে n তম পদ সমান সমান a⁴n - 1। জাস্ট একটু লক্ষ্য করো, তুমি এখন মানগুলো বসাইলে অটোমেটিক রেজাল্ট চলে আসবে। দেখবা এর মান কত, তোমার 2, তোমার হচ্ছে এর মান 2 হলে তোমার আর এর মান কত, আর এর মান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে কত 9 - 1। এখন এই ক্যালকুলেশন কিভাবে করব, আমার কাজ হচ্ছে উপরে পাওয়ারটাকে বিয়োগ করে 2 × 2 টু দি পাওয়ার 9 থেকে 1 গেলে থাকবে কত 8, 2 টু দি পাওয়ার 8। এখন অনেকের তোমার হচ্ছে সমস্যা হচ্ছে কি 2 টু দি পাওয়ার 8 মানে কি, এটা অনেকে বোঝে না। একটু লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে এই 2 কে 8 বার গুণ করবা, 2 × 2 × 2 × 2 × 2 × 2, 1 2 3 4 5 6 7 8। এখন 8 বার গুণ করলাম কেন, আমরা জানি কি তোমার হচ্ছে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাইলে প্রত্যেকটার উপরে পাওয়ার এক আছে না, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটার উপরে এক করে পাওয়ার আছে না। এখন 8টা 1 কে যদি যোগ করো তাহলে 2 টু দি পাওয়ার 8 হয়, অবশ্যই। এই জন্য 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে তোমার হচ্ছে 2 কে 8 বার গুণ করা। এখন 2 কে 8 বার গুণ করতে গেলে যদি কষ্ট হয় তাহলে একটু এবার ভাঙা নিতে পারো, 2 টু দি পাওয়ার 4 × 2 টু দি পাওয়ার 4, তাও কিন্তু হচ্ছে কি যোগ হবে না, 4 4 8। তাহলে 2 টু দি পাওয়ার 4 কত হয়
2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, তাই না? আবার তোমার হচ্ছে এখানে 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 ইন্টু 16, 16 ইন্টু 16 কত হয়? একটু যদি আমরা গুণ করি, তোমার হচ্ছে 500 বা তোমার হচ্ছে 200, সরি 16 ইন্টু 16 গুণ করলে হয় 256। ক্লিয়ার? এখন 200, এটা হচ্ছে আমার তোমার এটুকুর মান, এই যে 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 ইন্টু তোমার হচ্ছে 256, এটাকে গুণ করলে হয় 512। এটাই হলো তোমার এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমাদের পুরোটাই বুঝেছো। এভাবে হচ্ছে আমি যদি অন্য অঙ্কে যাই, এটার তোমার হচ্ছে অন্য তোমার হচ্ছে সূত্রে, তাহলে সেটা কেমন হবে সেটা একটু দেখে নাও। এটা এখন মুছে ফেলি। আচ্ছা, যদি আমি তোমাদের হচ্ছে এখন সমষ্টির একটা অঙ্কে যাই, আমি কিভাবে করব সেটা একটু যদি দেখো। তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে এরকম যে 3 যোগ 6 যোগ 12 যোগ 10 10 ডট তোমার হচ্ছে 10টি পদের সমষ্টি কত, সমষ্টি কত? একটু লক্ষ্য করো, আমি কিন্তু হচ্ছে এই সূত্রটা দিয়ে প্রথম করব। কেন এই সূত্রটা দিয়ে করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার প্রথমে সূত্র প্রয়োগের আগে আমার কি করতে হবে? আমার প্রথমে হচ্ছে এ, অর্থাৎ প্রথম পদ, আমি লিখলাম প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ, 3 লিখলাম। সাধারণ অনুপাত আর লিখতে হবে, আর আর হচ্ছে কত? পূর্ববর্তী মানে যে পদ ধরবো তার পূর্ববর্তী পদ দিয়ে সেটারে ভাগ দিব। তাহলে আমি 6 ধরলাম, 6 এর ভাগ দিব হচ্ছে 3 দিয়ে, তাইলে হচ্ছে কত তোমার 3 দ্বিগুণে 6, তাই না? 3 দ্বিগুণে 6। এখন এই যে 2, এটা কি? এই যে আর এর মান, তাই না? এই আর এর মান হচ্ছে 2, তাহলে এক অপেক্ষা বড় না ছোট? অবশ্যই বড়। তাহলে যেহেতু আর অপেক্ষা হচ্ছে আর হচ্ছে বড় এক অপেক্ষা তোমার, এই জন্য এটা সূত্র হবে কি? প্রথম সূত্রটা এই সূত্রের হবে। তাহলে এখানে আর দরকার হচ্ছে আমার এন এর মান। তাহলে এন কত? 10টি পদ। এন হচ্ছে কি? 10টি পদ। তাহলে এন সমান সমান হচ্ছে 10। পদ সংখ্যা কত? 10। ক্লিয়ার? পদ সংখ্যা হচ্ছে কত? 10। তাহলে আমি এ পাইলাম, আর পাইলাম, এন পাইলাম। এখন আমি জাস্ট সূত্রটা ইউজ করবো। সূত্র কোনটা ইউজ করবো? প্রথমটা, কারণ আর এর মান হচ্ছে এক অপেক্ষা বড়। তাহলে আমরা জানি কি তোমার হচ্ছে সমষ্টি এন তম পদের সমষ্টি সমান সমান কি জানি? তোমার হচ্ছে এ আর টু দি পাওয়ার এ মাইনাস 1 বাই হচ্ছে আর মাইনাস 1। এখন জাস্ট আমি মানটা বসাই যাব। আমার এর মান কত? 3। তোমার হচ্ছে ইনটু আর এর মান হচ্ছে 2, সরি আর এর মান হচ্ছে কত? 2। এর মান হচ্ছে 10 মাইনাস 1। এখানে তো 10 মাইনাস 1 হবে না, এখানে কিন্তু এন এর সাথে না মাইনাস 1টা, মাইনাস 1 হচ্ছে এখানে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1। নিচে হচ্ছে তোমার আর এর মান হচ্ছে তোমার 2, আর এর মান হচ্ছে 2 মাইনাস 1। তাইলে দেখো 2 থেকে 1 গেলে 1 থাকে, নিচে 1 থাকার মানে যা আর না থাকা কথা। ঠিক আছে, তাহলে আমি নিচে আর কিছু দিতে হবে না। তাহলে আমি উপরেরটা নিয়ে ক্যালকুলেশন করব। তোমার হচ্ছে 2, সরি 3 2 টু দি পাওয়ার 10, অর্থাৎ 2 টু দি পাওয়ার 10 যদি আমরা করি, তাইলে আমাদের তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার 8 আসছিল কত? 256, তাই না? 256। 2 টু দি পাওয়ার 9 হবে কত? তাইলে হচ্ছে 2 টু দি পাওয়ার 9 হচ্ছিল তোমার 512। 512 হয়েছিল না? 2 টু দি পাওয়ার 9 কান্না, তখন আমি 200 তোমার হচ্ছে 556কে হচ্ছে আমি 2 দিয়ে গুণ দিছিলাম, তখন হয়েছিল কত? 512। 512কে এবার 2 দিয়ে গুণ দিলে কত হবে? তোমার 1024, তাই না? তাইলে এটার মান হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 10 এর মান হচ্ছে কত? 1024 মাইনাস 1। তাহলে 3 ইন্টু তোমার হচ্ছে 1024। 1024 থেকে তোমার 1 বিয়োগ গেলে থাকে কত? 1023। 3কে 1023 দিয়ে গুণ দিলে যে রেজাল্টটা আসবে, এইটার অঙ্ক কিন্তু সেটাই, অর্থাৎ সেই রেজাল্টটাই হচ্ছে এই অঙ্কের রেজাল্ট। তো এই অঙ্কটা কি আসলে কঠিন মনে হয়? এতটুকু অঙ্ক তুমি জাস্ট যদি এগুলো বের করে নিতে পারো, সূত্রটা অ্যাপ্লাই করবো, অঙ্ক শেষ, খালাস, কোনো সমস্যা নাই। তোমার হচ্ছে এরপরে আমাদের আর একটা যে সূত্র আছে সেটা দিয়ে আমরা একটু অঙ্ক করব, সেটা একটু দেখো সে অঙ্কটা কি আছে। তোমাদের বইয়ের অঙ্কগুলো থেকেই আমি করাচ্ছি, যাতে তোমরা এগুলো তোমার হচ্ছে চিহ্নিত করতে পারো এবং দেখলে বুঝতে পারো। ঠিক আছে,
তোমার আরেকটা অঙ্ক আছে, যখন আর এর মানটা হচ্ছে এক অপেক্ষা ছোট হবে, সেরকম একটা অঙ্ক আমি যদি এখানে একটু তুলি, তাহলে হচ্ছে দেখো তোমার হচ্ছে 16 যোগ 8 যোগ 4 যোগ ডট 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 6টি পদের সমষ্টি কত? 6টি পদের সমষ্টি কত? এখন তোমার বলছে কি 16 যোগ 8 যোগ 4 যোগ ডট 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 6টি পদের সমষ্টি চাইছে। এখন আমার কাজ কি? প্রথম পদ কি? এ সমান সমান কত? 16, তাই না? প্রথম পদ এ সমান সমান 16 পাইলাম। তারপর হচ্ছে সাধারণ অনুপাত আর। সাধারণ অনুপাত কি? আর এর মান কিভাবে বের করবো? আমি যদি এই পদটা ধরি তার পূর্ব পদ দিয়ে ভাগ দিব, তাইলে আমি হচ্ছে 8কে তোমার হচ্ছে 16 দিয়ে যদি ভাগ দেই, 8কে যদি আমি 16 দিয়ে ভাগ দেই, তাহলে কাটাকাটি করলে কি হয়? 1/2 হয় না? এখন 1/2 কি একের থেকে বড় না ছোট? একের থেকে অবশ্যই ছোট, কারণ এক হচ্ছে পূর্ণ সংখ্যা। 1/2 মানে কি? হাফ। হাফ মানে হচ্ছে একের অর্ধেক, তাই না? তাহলে এটা কি তোমার আর লেস দেন 1, অর্থাৎ একের থেকে আর ছোট। আর হচ্ছে এন হচ্ছে কত? পদ সংখ্যা হচ্ছে 6, তাই না? এন হচ্ছে পদ সংখ্যা হচ্ছে কত? 6। এই যে 6 উল্লেখ করা আছে, ক্লিয়ার? এখানে কিন্তু 6 উল্লেখ করা আছে। তাহলে এখন আমি সূত্র কোনটা ব্যবহার করব? আমাকে কিন্তু অবশ্যই এই সূত্রটা ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ এখানে আর এর মানটা হচ্ছে ছোট। এখন আমি যদি সূত্র ব্যবহার করি, আমরা জানি n তম পদের সমষ্টি Sn সমান সমান আর আসবে কি? a1 মাইনাস r টু দি পাওয়ার n বাই হচ্ছে 1 মাইনাস r, তাই না? আমি সূত্র লিখলাম, এখন জাস্ট মানটা বসাইলে কিন্তু এনাফ। মান আমার কি? এর মান হয়েছে কত? এর মান হয়েছে আমার কিন্তু এই যে 16, এর মান হয়েছে 16 বসাইলাম, অন রাইখা দিলাম কারণ অন তো আনি। তারপর হচ্ছে আর এর মান হয়েছে কত? আর এর মান হয়েছে আমার হাফ, আর এর মান হয়েছে আমার হাফ, তাই না? এবং তোমার এন এর মান হচ্ছে কত? 6। এইটার উপরে আসবে আবার কত? 6, তার মানে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তাই না? নিচে হচ্ছে 1 মাইনাস আর এর মান হচ্ছে আবার হাফ। ক্লিয়ার? এতটুকু বুঝছো? আমি বলি আবার, এর মান হচ্ছে কি? এই যে আমি 16 পাইছি, এর মান হচ্ছে 16 পাইলাম। আর এর মান, এই যে আর এর মান, এই যে হাফ, এই যে আমি হাফ পাইছি এই জন্য হাফ লিখছি। এই যে এন এর মান হচ্ছে 6, এই জন্য হাফের উপরে 6 আসছে। আবার এখানে 1 তো আনি, আর এর মান হাফ। ক্লিয়ার? এখন আমি এই জিনিসটাকে যদি আমি এখানে একটু লিখি এখানে, তাইলে এই লাইনটাকে করলে কি আসে দেখো, 16 রাইখা দিলাম, 16 আমি রাখলাম। 16 রাখলে এখানে আমার কাজ হচ্ছে কি? এখানে কাজ হচ্ছে 1 মাইনাস তোমার হচ্ছে এই যে একের উপরে তুমি 6 কেন? 500 দাও, 1000 দাও, তাও এক হবে, কারণ একের উপরে তুমি যত পাওয়ার দিবা তাইলে একই হবে। তাইলে একের উপরে পাওয়ার দিলে যত দিলাম একই হইলো। নিচে আছে 2, এখন 2 এর উপরে 6 পাওয়ার দিলে কত হয়? 2 এর উপরে তোমার হচ্ছে 6 পাওয়ার দিলে হবে তোমার 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 6 বার গুণ হবে 2। তাহলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, 32 দ্বিগুণে 64, তাহলে 1/64। ক্লিয়ার? এখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি 1/64। নিচে আছে কত? আমার 1 থেকে হাফ গেলে কত থাকে? 1 থেকে হাফ গেলে হাফ থাকে, তাই না? তাহলে 1/2 আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি 1/2 পাই, তুমি একটু দেখো, কাজটা করো। কাজটা কি হবে? যে আমি যদি এটাকে তোমার গুণ করে দিই, এটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে 16 একে 16, আর ওখানে হবে কত? 16 তোমার হচ্ছে বিয়োগ, আচ্ছা আমি বিয়োগ না করে এখানে যদি তোমার লসক বসক করে নিই তাও ভালো হয়। তোমার আমি 16 লিখলাম, তোমার হচ্ছে 64 বিয়োগ যদি করি লসক হচ্ছে 64, ঠিক আছে? 64, আর তাহলে তোমার হচ্ছে 64 ভিতরে যায় 64 বার, এবং তোমার 64 ভিতরে যায় একবার, তাহলে -1, রাইট? নিচে হচ্ছে হাফ। ক্লিয়ার? অনেকে হয়তো একটু এখানে বুঝতে অসুবিধা হয়েছে, আমি আবার একটু বুঝাই দিই। এখানে আমার 16 আছে, 16 রাখলাম, 1 মাইনাস 1/64, তাহলে 64 তোমার হচ্ছে, আমরা তো তোমার হচ্ছে ভগ্নাংশ তোমার যোগ বিয়োগ পারি, তাহলে তোমার হচ্ছে এখানে নিচে 1 আছে, যেহেতু 1 64 ভিতরে 64 বার যায়, তাহলে 1 এর সাথে গুণ হলে 64 হয়, 64 মাইনাস 64 ভিতরে যায় একবার, 1 1 1, এখানে -1 হয়েছে। এখন এটা যদি ক্যালকুলেশন করো দেখো কি আসে, 16 থাকলো, এই পাশে আসলো কত? আমার হচ্ছে 64 থেকে 1 গেলে, 64 থেকে যদি 1 যায় তাহলে থাকে কত?
ইন্টু তোমার হচ্ছে 63 বাই হচ্ছে 64, 63 বাই হচ্ছে 64। আর এই যে নিচে 1/2 আছে, আমরা জানি কি ভাগ, এটা তো মানে হচ্ছে কি ভাগ, ভাগ থেকে উল্টাই গেলে নিচেটা উপরে, উপরেটা নিচে যায়, অর্থাৎ হর উপরে আসে লব নিচে চলে যায়। তাহলে হর কি 2, তাহলে 2 আসবে উপরে, 2 আসবে কি উপরে, আর নিচে যাবে কি 1, তাই না? তাইলে এখন তো যদি আমরা কাটাকাটি করি দেখো কি আসে, তোমার হচ্ছে 32 দ্বিগুণে 64, তারপর হচ্ছে তোমার হচ্ছে 16 দ্বিগুণে 32, তাহলে রেজাল্ট আসে কত 63/2। 63/2 আসে কিনা, তাহলে এটাই হচ্ছে আনসার এটার। তো আমাদের কিন্তু অলরেডি তোমার হচ্ছে এইটা গেল n তম পদের তোমার হচ্ছে অঙ্ক কিভাবে করতে হয়, বের করতে হয় বা কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। তারপর সমষ্টির যে হচ্ছে দুইটা সূত্রই দেখলাম। এখন আছে আমাদের অসীমতক সমষ্টি, এটা খুবই সহজ একটাই, জাস্ট তুমি হচ্ছে তোমার হচ্ছে মানগুলো এই করবা, তারপর বসাই দিবা সূত্রে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো একটু দেখো কিভাবে করতে হবে। আমরা যদি একটা অঙ্ক দিয়ে একটু বুঝতে যাই, আমাদের আছে কি, তোমার একটা অঙ্ক আছে তোমার বইয়ে, আমাদের 2 + 1 + 1/2 + 1/4 প্লাস ডট 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 তোমার হচ্ছে ধারাটির অসীমতক সমষ্টি কত বলা আছে। ধারাটি অসীমতক সমষ্টি কত, ধারাটির অসীমতক সমষ্টি কত। এখন যদি এই ধারাটির অসীমতক সমষ্টি আমি বের করতে যাই, তাহলে কিভাবে করব? দেখো, আমার প্রথম পদ লাগবে 2, আর তোমার হচ্ছে সাধারণ অন্তর আর লাগবে, আর হচ্ছে কত, 1 কে আমি 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 1 কে আমি 2 দিয়ে ভাগ দিলে হাফ হয়, তাই না? এটা তো স্বাভাবিক। তাইলে আমি এ পাইলাম প্রথম পদ, আর পাইলাম, যে দুইটা আমার হচ্ছে অসীমতক সমষ্টির সূত্রে লাগবে। তাইলে আমরা জানি অসীম তক সমষ্টি সমান সমান a1 - r। তাহলে এর মান কত আমার 2, 1 - r কত তোমার হচ্ছে হাফ। তাহলে 1 থেকে হাফ গেলে কত থাকে 2 বাই তোমার আবার হাফ থাকে, এটাই স্বাভাবিক। আর এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 2 ইন্টু উপরে যাবে 2/1, তাহলে 2 দ্বিগুণে 4, এটার মান হচ্ছে 4। তাহলে অসীমতক সমষ্টি কত, মান হচ্ছে, রেজাল্ট হচ্ছে 4। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। তো আমাদের কিন্তু প্রত্যেকটা সূত্র থেকে আমরা অঙ্ক দেখলাম কিভাবে কি করতে হয়। তো এখন তোমার কাজ হচ্ছে বাসায় বসে একটু প্র্যাকটিস করা। তোমাকে আমি যদি হচ্ছে বইয়ের প্রত্যেকটা অঙ্ক হচ্ছে হাতে কলমে ধরে ধরে এখানে করতে চাই, তাহলে ভিডিওটা অনেক লং হবে। সেজন্যই আমি তোমাদের কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচের ব্যবস্থা করেছি, যেখানে আমি তোমাদের সবগুলো অঙ্ক বইয়ে ধারাবাহিকভাবে করাবো, বুঝাবো, এবং তোমাদের যত সৃজনশীল আছে সব সৃজনশীলগুলো আমি করাবো। এবং অন্যান্য যে গ্রুপগুলো আমি করেছি বাংলা, ইংরেজি, সবগুলোরই হচ্ছে আমি বিস্তারিত তোমাদের পড়ানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের আমি পর্যাপ্ত সময় দিতে পারি সেখানে। তো প্রত্যেকেই আবারও অনুরোধ করছি, যারা এখনো তোমার হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি হয় তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে নিবা, যাতে করে তোমার ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো বলতে পারো, আমি সেগুলো সমাধান করতে পারি। এবং আমি যে রুটিন করেছি আশা করি তোমাদের সেই রুটিন যদি তোমরা ফলো করো, তাহলে হচ্ছে তোমাদের পরীক্ষার আগে তোমাদের মোটামুটি বইটা খুব ভালোভাবে গোছানো হবে, যেটা A+ পাওয়ার জন্য খুবই কার্যকরী হবে। তো আজকে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।